হ্যালো আমি আরিয়ান। এখন কথা বলবো সবার ইমোশন শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ খানের আপকামিং ফিল্ম কিং, এই সিনেমায় কে বা কারা কাস্টিং এ থাকছে, কবে থেকে শুটিং স্টার্ট হবে, ইভেন এই সিনেমাটা কবে রিলিজ পাবে এটা নিয়ে এখন পর্যন্ত অনেক রিউমার রয়েছে। বাট রিসেন্ট যে আপডেট কিং সিনেমার রিলিজ ডেট নিয়ে, এটা দেখার পর সত্যি বলতে আমি অনেক অনেক হতাশ। কজ শাহরুখ খানের জন্য আমাদের লাস্ট অপেক্ষা করতে হয়েছে প্রায় 4 বছর। যদিও 4 বছর পর তার কাছ থেকে আমরা যে ফিল্মগুলো পেয়েছি সেটা থেকে স্যাটিসফাই, বাট এই 4 বছরের অপেক্ষাটা কিন্তু অনেক দীর্ঘ ছিল। আমরা শাহরুখ খানের কাছ থেকে 21 বছরে জওয়ান পেয়েছি, পাঠান পেয়েছি, ডাঙ্কি পেয়েছি। সো আমরা বলতে গেলে যারা এসআরকে ফ্যান, আমরা প্রত্যেককেই স্যাটিসফাই ছিলাম যে 4 বছর পর শাহরুখ খানের যে কামব্যাকটা হয়েছে সেটা বাদশার মতনই হয়েছে। বাট এখন যে রিসেন্ট আপডেট, এটা দেখে আবার একটু মনে হচ্ছে যে আবার সেই অপেক্ষাটা বেড়েই যাচ্ছে। রিসেন্ট আপডেট অনুযায়ী শাহরুখ খানের কিং সিনেমাটা রিলিজ হতে পারে 2026-এর ঈদে। সেটা ঈদ উল ফিতরও হতে পারে, সেটা ঈদ উল আজহাতেও হতে পারে। বাট এখন কথা হচ্ছে শাহরুখ খানের লাস্ট সিনেমা ছিল ডাঙ্কি এবং সেটা রিলিজ পেয়েছিল 2023-এর ডিসেম্বরে। সো 2024, 25 এবং 26 প্রায় 3 বছর, আবার 3 বছরের অপেক্ষা। এটা কিন্তু অনেক বড় একটা সময়। কিং সিনেমাটা নিয়ে এখন পর্যন্ত যে রিউমার, সেটা কাস্টিং থেকে শুরু করে সিনেমাটার জনরা, আমরা জানি যে এই সিনেমা দিয়ে বিগ স্ক্রিনে ডেবিউ হবে সুহানা খানের, এবং এই সিনেমার কাস্টিং নিয়ে এখন পর্যন্ত যতটুকু আপডেট, সেখানে অভিষেক বচ্চনকে দেখা যেতে পারে, এবং এই সিনেমার জনরা হতে পারে অ্যাকশন থ্রিলার। সাথে এই সিনেমায় শাহরুখ খানের ক্যারেক্টারটা থাকবে অনেক ডার্ক, এবং এইখানে তার ক্যারেক্টারটা হবে ডন। সো সব মিলিয়ে এক্সাইটেড থাকলেও, বাট সিনেমাটা যদি 2026-এ রিলিজ হয় তাহলে স্যাটিসফাই না। কারণ এটা স্বাভাবিক, আপনার পছন্দের একজন হিরো যদি তার একটা সিনেমা 3-4 বছর পর পর রিলিজ হয়, তাহলে সেই অপেক্ষাটা তো অনেক অনেক বড়, অনেক দীর্ঘ। আর এখন শাহরুখ খানের প্রত্যেকটা সিনেমা নিয়ে যে এক একটা হাইপ, এক একটা ক্রেজ, সেটা ফ্যান বেস থেকে শুরু করে যদি নিউট্রাল অডিয়েন্সের কথা বলি, তাদের কাছেও কিন্তু এখন শাহরুখ খানের একটা সিনেমা নিয়ে এক্সপেকটেশন থাকে। কারণ শাহরুখ খানকে আমরা পাঠানে যেভাবে দেখেছি, জওয়ানে যেভাবে দেখেছি, এরকম অবতারে আমরা শাহরুখ খানকে এর আগে কখনো দেখিনি, বিশেষ করে জওয়ানে। তো জওয়ান দেখার পর তো আমরা আরো চাই যে শাহরুখ খানকে আবার এইরকম অবতারে দেখ। সেটা হয়তো কিং এ কিছুটা থাকতে পারে, সেটা যেহেতু অ্যাকশন থ্রিলার, আর যতটুকু রিউমার সেটা অনুযায়ী কিং এ যে অ্যাকশনটা থাকবে এটা এর আগে শাহরুখ খান করেনি। বাট প্রবলেম একটাই, আবার সেই 2-3 বছরের অপেক্ষা। যদিও এখন পর্যন্ত কিং সিনেমার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট কিং সিনেমাটা যে হচ্ছে এটা কনফার্ম। আর বাকি যা রয়েছে এই ফিল্মটাকে নিয়ে, সেটা রিমার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যখন অফিসিয়াল অ্যানাউন্স আসবে, তারাও এই 2026-এর কোন একটা ঈদে রিলিজ করবে, বা 2026-এ, 2025-এ তারা চাইলেও রিলিজ করতে পারবে না। কারণ এই সিনেমার এখন পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সই হয়নি। শুটিং এর কথা তো বাদই রাখলাম, সম্ভবত 2026-এ রিলিজ হবে। আর যদি 2026-এ হয়, তাহলে আমাদের মতন ফ্যান বেসদের আবার সে অপেক্ষা করতে হবে। তো এই ছিল শাহরুখ খানের কিং নিয়ে আপডেট। আপনাদের কি ওপিনিয়ন? পারবেন তো আরো 2 থেকে 3 বছর অপেক্ষা করতে? সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।